হাই বন্ধুরা, আজ আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি নতুন। সেটা হচ্ছে এই যে এটা হলো পুঁই শাকের ডাঁট। আমি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে পাতাগুলো দেখছেন, একটা একটা করে পাতা আমি এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি। সমস্ত পাতা এই যে সবগুলো পুঁই শাকের ডাঁটা থেকে এই যে এরকম করে একটা একটা করে পাতা সব আমি ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এগুলো রেখে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এই দেখেন আমি পাতাগুলোকে কুচি কুচি করে কেটেছি। এই যে কুচি কুচি করে ধুয়ে নিয়ে পাতাগুলোকে কেটেছি। তারপর আমি এটাকে বড়া করব, কচু পাতার বড়া রেসিপি। এটাতে বন্ধুরা আমি শুধু চালের গুঁড়ো দেব। এটাতে চালের গুঁড়ো দিয়ে, এটাতে কোনো কিছু লাগবে না। হলুদ গুঁড়ো দিব, লঙ্কা গুঁড়ো দিব, এই যে লঙ্কা কেটে রেখেছি লঙ্কা কুচি দিব, আর এই যে হলুদ দেব, লবণ দিব পরিমাণ মতো, এই যে চালের গুঁড়ো। এটা দিয়ে আজকে আমি পুঁই পাতার বড়া রেসিপি করব। এই যে পাতাগুলো দিলাম, অল্প করে পাতাগুলো দিচ্ছি আমি। এতে আমি পরিমাণ মতন হলুদ দিচ্ছি। বেশি হলুদ লাগে না বড়াতে। এই যে পরিমাণ মতো অল্প একটু হলুদ দিলাম, বেশি হলুদ দিলে তিতো করবে। এবার পরিমাণ মতো আমি লবণ দিচ্ছি। এই যে পরিমাণ মতো আমি লবণ দিলাম। এবার বন্ধুরা দেখুন, আমি চালের গুঁড়ো দিচ্ছি। এই যে চালের গুঁড়ো, এই যে এরকম করে দিয়ে, যাতে চালের গুঁড়োটা দিলে বড়াটা আঠা ধরবে। পাতার সাথে আঠা ধরলে পরে এরকম করে এটাকে দিয়ে এরকম করে মাখতে হবে সবগুলো একসাথে। তাহলে একটু আঠা আঠা হবে, নরম হবে। আর চালের গুঁড়ো দিলে বড়াটা কড়া হবে, ভেতরটা নরম থাকবে না, মুচমুচ করবে, কড়া হবে। ওই জন্য চালের গুঁড়ো। আমি এর আগেও করেছি। পাতাগুলো গোটা গোটা পাতা দিয়ে চালের গুঁড়ো আর বেসন দিয়ে আমি করেছি। এটা একটু আমার অন্য নিয়মে পদ্ধতিতে করলাম। এটা আমি পাতাগুলো কুচি কুচি করে নিয়ে এটা আমি চালের গুঁড়ো দিয়ে বড়াটা করব। সব রকমের হয়, পুঁই শাকের পাতার বড়া অনেক রকমের হয়। এটা ডাল বাটা দিয়েও হয়। এটা গোটা গোটা পাতা একটা করে ধুয়ে নিয়ে বেসন চালের গুঁড়ো দিয়ে লাগিয়ে একটা করে ওই রকমও হয়। আবার কুচি করেও হয়। বন্ধুরা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাই আমি আজকে খেয়েছি গোটা পাতার বড়া। আজকে আমি কুচি করে চালের গুঁড়ো দিয়েই বড়াটা করব। এই যে আমার আরও লাগবে চালের গুঁড়ো, আরও লাগবে, আরও পাতা দিতে হবে। এই যে অল্প অল্প করে আমি কুচানো পাতাগুলো দিচ্ছি, যাতে আমার ঠিক পরিমাণটা হয়। এই যে এরকম করে দিয়ে আবার মাখছি। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেছে। এই যে আমার পাতাটা ভালো করে মাখা হয়ে গেছে। চালের গুঁড়ো, দুটো লঙ্কা কুচি দিয়েছি, লবণ, হলুদ, আর কোনো কিছু দেইনি। আমার এই মাখা হয়ে গেছে। এরকম করে কড়াইয়ে তেল দেবো, দিয়ে আমি অল্প অল্প করে একটা একটা করে বড়া ভাজা করব। এই যে রাখলাম। এবার আমি কড়াইয়ে তেল দিই। গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমে করে দিলাম। এবার তেলটাকে একটু চারপাশে নেড়ে দিব, কড়াইয়ের চার সাইডে, যেন তেলটা লেগে থাকে। তাহলে বড়াটা আমার দিলে পরে কড়াইয়ে লাগবে না। ওই জন্য তেলটা চারপাশে ছড়িয়ে দিলাম এইভাবে করে। তেল থেকে ধোঁয়া বেরোলে তেলটা ভালো করে গরম হয়ে যাবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এই যে আমি এরকম করে নেব, এরকম করে হাতে নিয়ে এই যে এরকম করে দিতে হবে একটু, তাহলে বড়াটা আমার ভালো লাগবে দেখতে। এইভাবে করে অল্প অল্প করে নিয়ে এই যে এইভাবে করে ছাড়তে হবে। তেলটা আমার অনেক গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিলাম। বড়াগুলো দেওয়া আমার কমপ্লিট হবে, তারপরে আবার আমি মিডিয়াম হাই করে দেবো। এরকম করে নিয়ে এই যে প্রত্যেকটা বড়া এইভাবে করে দিতে হবে। এই যে অল্প অল্প করে নিচ্ছি বন্ধুরা। এই যে এইভাবে নিয়ে এইভাবে করে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে। আবার নিচ্ছি, এই কতগুলো হয় একবারে, সবটা হলে সবটাই দিয়ে দেবো, বেশি তো নেই। পুঁই শাকের বড়া সত্যি ভীষণ টেস্টি, অসাধারণ লাগে খেতে। আমি এর আগে অনেকবার করেছি বেসন দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে। ওটাও আমি গোটা পাতারই করেছি, একটা একটু করে লাগিয়ে করেছি, খুব টেস্টি। আজকে আমি করলাম পাতাটাকে কুচি কুচি করে। এই পাতার অনেক রকমের করা যায়।
আপনারাও করে দেখবেন। ভালো লাগলে পরে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। একবার ট্রাই করেই দেখেন। বড়াগুলো আমার একটা করে উল্টে দিই, মনে হচ্ছে এই বড়াটা আমার হয়ে গেছে, না হয়নি। একটু মিডিয়ামে করে দিয়েছি। এবার একটা একটা করে বড়াগুলোকে উল্টাবো। এই যে আমার বড়াগুলো হয়ে গেছে, কাছে কাছে হয়ে গেছে, মানে একদিকটা আমার ভাজা কমপ্লিট। এভাবে করে প্রত্যেকটা বড়াকে আমি উল্টে দেব। এই যে প্রত্যেকটা বড়াকে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। কড়া হবে আর ভাজাটা একটু হবে, তাড়াতাড়ি হবে। এই যে প্রত্যেকটা বড়াকে এইভাবে করে আমি উল্টে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোয়ে করে দিই। আরও একটু তেল দিয়ে দিই। এই যে এইভাবে করে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এটাতে একটু তেলটা বেশি পরিমাণে লাগবে। বন্ধুরা আবার ফিরে আসলাম। আমার বড়াগুলো হয়ে গেছে। আস্তে আস্তে করে আমি একটা একটা করে উঠাবো। দেখেন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর মুচমুচে করছে। যেহেতু চালের গুঁড়ো দিয়েছি বন্ধুরা, চালের গুঁড়ো দিলে যে কোনো বড়া দেখবেন মুচমুচে হবে। এই কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি, মুচমুচ করছে একদম। গরম গরম এটা চায়ের সাথেও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, মুড়ির সাথেও খেতে পারেন। এই যে প্রত্যেকটা বড়া এভাবে করে আমি একটা একটা করে তুলে নেব। এই যে আমার সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। এইভাবে করে বড়াগুলো আমি একটা করে তুলে নিচ্ছি, সবগুলোই তুলে নেব। এইভাবে হয়ে গেল পুঁই শাকের পাতার বড়া রেসিপি। খুব সুন্দর, অসাধারণ খেতে।